এই হলো সেই পরিত্যক্ত জায়গা যেখানে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে জিন্দা দাফন করা হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কী অবস্থা সবার, কেমন আছে? আমি শেখ আহনাদ বলতেছি মক্কাতুল মুকাররমা থেকে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মক্কার সাথেই আপনারা অনেকেই চিনবেন, যেখানে আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জিন্দা দাফন করা হতো। আজকে আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব এবং এটা মসজিদুল হারামের কোন সাইডে বা কতটুকু দূরে অবস্থিত এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি, এই যে দেখতে পাচ্ছেন জাবালে ওমরের বিল্ডিং এবং এর সামনে দার আর তাওহিদ নামে যে হোটেলটা। আরেকটু যদি পরিষ্কার করে দেখাই, এই যে হলো 79 নম্বর গেট, 79 নম্বর গেট, এটা হচ্ছে কিং ফাহাদ গেট। ফাহাদ গেটের অপোজিটেই হচ্ছে আপনার দার আর তাওহিদ। দার আর তাওহিদের পাশ থেকে বের হয়েই এই যে জাবালে ওমর দেখতে পাচ্ছেন, এর একদম সামনেই দেখতে পাবেন এই যে আপনার অ্যাড্রেসের যে বিল্ডিংটা, যেটা ঝুলন্ত মসজিদ বলে, এই ঝুলন্ত মসজিদের সাথেই এই জায়গাটি অবস্থিত। এই যে এখানে কাজ চলতেছে কিছু একটা, এর পিছনেই এই জায়গাটি অবস্থিত। চলেন আপনাদেরকে সামনের দিকে গিয়ে দেখাই। সবথেকে সহজে বলতে গেলে যে নতুন হারামের একদম বরাবর এক অপোজিটেই আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন। আর একটু সহজ করে দেখালে, এই যে অ্যাড্রেস ঝুলন্ত মসজিদের সামনেই এই লোকেশনটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে এসে দোয়া করতেছে বা এই জায়গাগুলো দেখতে আসছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মেয়েদেরকে এই জায়গাটাতেই দাফন করা হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেই জায়গাটি। এই জায়গাটি দেখলেই কেমন যেন ওই রকম মনে হয় সেই পুরনো দিনের যে কাহিনীগুলো আমরা বিভিন্ন হাদিসে এবং কোরআনে যা বিভিন্ন মানুষের মুখে শুনেছি। এই হলো সেই পরিত্যক্ত জায়গাটা। সৌদি সরকার এই জায়গাটাকে এইভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো নতুন হারাম, একদম এর সামনেই চতুর্দিক থেকে ব্যারিকেড দেওয়া, নিচে নামা যায় না। এই যে অনেক হাজি সাহেবরা এখানে আসে, এইখান থেকে দেখে হলো এই দৃশ্যটা চলে যায়। আসলে মক্কার আশেপাশে অনেক এরকম স্মৃতি আছে, সবগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মক্কা এবং মদিনার বিভিন্ন জায়গা নিয়ে বা বিভিন্ন স্থান নিয়ে যেগুলায় অনেক কাহিনী আছে বা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর মতো আছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।